আমি মাহফিল করে শুয়ে আছি ঘরে, তাও ঘরের মধ্যে ও তো জানে না আব্বা শুয়ে রয়েছি, তা আমি এক রুমে ও আর এক রুমে, তো আমি চুপচাপ করে আছি, রাত জাগা শরীর। তো এখন ও গান গাচ্ছে, আমার বড় ভাইয়ের শালি নাম ছিল তার রানী, 3টা বছর ঘুরাইলো কেন আমার। অমনি আমার মাথার মধ্যে ঢুকে বললো, আল্লাহ বলছে আল্লাহ দিনে লাইয়া সাধুনা জুর, জুর শব্দ তাফসীর করতে গিয়ে বলেছেন গান বাজনা হারাম, তবে গান আপনার অন্যায় করলে, যদি অন্যায় করে তার প্রতিবাদ যদি না করো, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আমি চিন্তা করলাম, বেটা আমারই ঘরে, আমারই ছেলে, আমারই ঘরে, আমার খায়া, আমার পরে ও গান গাবে আর আমি এটা শুনবো। যখন বলতেছে আমার বড় ও ভাইয়ের শালি নাম ছিল তার রানী, 3টা বছর ঘুরাইলো কেন আমার। ওর বলা শেষ না হইতে হতে আমি প্রতিবাদ জানালাম, আমি ভালো কইরেই জানি না তোর বড় ভাইয়ের শালি এত বড় মিথ্যা কথা কলি রে বেটা, এত বড় মিথ্যা কথা কলি। আর বেটা নাই নাই নাই, 2 দিন 3 দিন নাই। ওকে আমি হাত দিয়ে মারি নেই, হাতুর দিয়ে মারছি। অন্যায় দেখলে প্রতিবাদ করা লাগবে, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেব, প্রয়োজন হলে ফাঁসির মান জানবো, বাতিলের সাথে আপোষ নাই। আমি তোমাদের খাওয়াই, যা চাও তাই দে, আমি যে পাপ করি পাপের ভাগী হবে কিনা। ছেলে মেয়ে বলে আব্বা এটা আপনার নৈতিক দায়িত্ব, আপনার আব্বা আপনার মা আপনাকে লালিত পালিত করছে, ভরণ পোষণ করছে, এটা তার বাবা মার, আপনার বাবা মার দায়িত্ব ছিল। এখন আপনি আমাদের জন্ম দিচ্ছেন, এখন আমাদের বড় বানায় না, লালন পালন করার দায়িত্ব হলো আপনার। আপনি ডাকাতি দিবেন কি চুরি করে আনবেন ওটা আপনার ব্যাপার, এনে দিবেন খাবো, কিন্তু পাপের ভাগী আমরা হইতে পারবো না। আমার ভাইরা আমার, এবার আল্লাহর বান্দা লিসান আল্লাহর ওলির কাছে যা বলো, গো আল্লাহর ওলি যাইয়া আল্লাহর ওলির কাছে কান্দে, আর হাতে রশি পায়ে রশি খুলে দেয়। এবার আল্লাহর ওলি বান্দা বলে, বাবা কেন তুমি কান্দো? বলো, হুজুর আমি এত দিন যাবত জীবন ভর আমি ডাকাতি দিছি, কত মানুষের হক নষ্ট করছি হুজুর, আমার বিবিও আমার এই পাপের ভাগী হবে না, ছেলে মেয়ে পাপের ভাগী হবে না। মাথা থাপড়াই আর কান্দে, হুজুর এখন কি করব? বলে, বাবা তওবা করতে থাকো, আর যার কাছে তুমি অন্যায় করছো তোমার যদি মনে হয় সরল যদি থাকে, তার হাতে ধরে পায়ে ধরে মাপ চাও, সে যদি মাপ দেয় তাহলে মাপ পাবে, আর যদি মাপ না দেয় জীবনে কোনোদিন মাপ পাবে না। তাহলে যে সুদের টাকা দিয়ে লাগা লাগা খাচ্ছেন, যে অবিরত মায়ের সাথে জেনার গুনাহ হচ্ছে, এই বাগিটা কি হবে? সুদ খাওয়া বাদ দেবো ইনশাআল্লাহ, অন্যায় করা বাদ দেবো ইনশাআল্লাহ। আমার ভাইয়ের আমার, ওই দিকে যেতে চাই না, ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার আল্লাহ বলবে, ও বান্দা তুমি কি নামাজ পড়ছো? আল্লাহর বান্দা বলবে, বলেন কি আল্লাহ কত নামাজ পড়ছি? বেনামাজি ব্যক্তি বলবে, নামাজ পড়ছো? কয় বলেন কি আল্লাহ কত নামাজ পড়ছি? আল্লাহ বলবে, নামাজ যখন পড়ছো আমার বেহেশতে যাও। আল্লাহর বান্দা 1 পা 2 পা ফেলবে, আল্লাহ যখন নিষেধ করবে না তখন মনে মনে বলবে যে দুনিয়ায় কত আলেম ওলামা ভীতি প্রদর্শনকারী বলেছে, যারা নামাজ পড়বে না তারা জান্নাতের চাবি পাবে না। আমি জীবনেও নামাজ পড়িনি, আমার আব্বাও পড়ে নাই, আমার দাদাও পড়ে নাই, আজকে একটা মিথ্যা কথা বলে আল্লাহ জান্নাতে যাচ্ছি, কি খুশি। আমি কই আইডিয়া যা, তোর বাবার জান্নাত না। যাইতে 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 জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়াবে, লক্ষ্য করে দেখবে বিরাট বড় তালা জ্বলতেছে, তালা বোঝেন তো, যা হাত লাগাবে, তালা খুলবে না, ঠক ঠক করবে, তাও খুলবে না, পাশেই থাকবে জান্নাতের পাহারাদার। যারা নামাজ পড়ছে ওরা হাত লাগাবে, তালা খুলে দেবে, এর মানে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আর বিয়ে নামাজে ঠক ঠক করে খোলে না, পাশেই থাকবে জান্নাতের পাহারাদার, ডাক দিয়ে বলবে, জান্নাতের পাহারাদার আল্লাহ বেহেশতে দিল, আবার তালা লাগা রাখলো, চাবি কার কাছে দাও? কি শখ, নামাজ না পড়ে বেহেশতে দিতে চায়।
ফেরেশতা বলবে চাবি আমার কাছে না, আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। বান্দা ফেরত চলে যাবে আল্লাহর কাছে, ডাকতে বলবে আল্লাহ তুমি আমারে জান্নাতে দিলে, আবার তালা লাগা রাখলা তো রাখলা, চাবিটাও তোমার কাছে রেখে দিয়েছো। বুঝছি আল্লাহ তোমার চাবি দেওয়ার কথা মনে নেই। কত বড় চালাক বেন আমাদের গোষ্ঠী। না না না, আপনাদের এলাকার লোক খুব ভালো আছে। আল্লাহ বলবে বান্দারে তোমার কাছে কি আলে ওলামা যায় নাই, বিধি প্রদর্শনকারী যায় নাই, তারা কি বলে না আসসালাতু মিফতাহুল জান্নাহ, বলে আল্লাহ গিয়েছে কিন্তু ওইটা কর্ণপাত করি নাই। আল্লাহ বলে বান্দা ওইটা যখন কর্ণপাত করো নাই, তোমার চাবি আমার গোডাউনে জমা নাই, তাহলে নামাজের দরকার আছে না বাজার না? যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা, যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা। এবার আসো কবরে আল্লাহ মজা দেখাইবে, যারা বেনামাজি ওরা পাজির পাজি, যারা বেনামাজ। বড় বড় চোখ করে তাকাইছি। না না, কে নামাজ পড়েন নাই পড়েন আর কে পড়েন না এটাকে আমি দেখছি নাকি? না, তাহলে আমার উপরে বড় বড় চোখ করে লাভ। অঠিক কথা বাচ্চাদের জীবনে বলেও না, বলবেও না। আমার ভাইয়েরা, তাহলে নামাজের দরকার আছে না নাই? আল্লাহ বলবে রে গজবের ফেরেশতা দেখ আমার বান্দা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, ধর আমার বান্দার ঘাড় ধরে জাহান্নামের দিকে নিয়ে যাও। এবার গজবের ফেরেশতা আসবে, বান্দার ঘাড় পাড়িয়ে ধরবে, জাহান্নামের দিকে বান্দা নিয়ে যাবে। আর বান্দা জাহান্নামের দিকে যেতে চায় না, মাঝে মধ্যে যাবে আবার থমকে দাঁড়াবে। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওয়াসিকা মানে হাকা, অর্থাৎ ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কথা কি বুঝতেছেন? আপনাদের এলাকা ছাগল কয় না বকরি কয়? দুইটাই। তাহলে একটা কলি আপনারা বুঝবেন, তাই না? এই বকরি এমন একটা জাতি, এমন একটা প্রাণী, ডানে যাইতে কইলে বামে যায়, বামে যাইতে কইলে ডানে যায়, কাটাকুটো করে হাঁটাহুটো করে, সামনে যদি দেখে একটু পানি লাগিয়ে গেল বকরি টানাটানি। পানি যদি দেখে এইবার কি চাইবার উপরে ব্যক্তি করে দাঁড়ায় আর মনে করে এইটাই দোজখ। আর মালিক বলে বকরি রে চিন্তা করিস না, পানি কিন্তু বেশি না, একটুখানি পানি আছে, এইটা অতিক্রম করলে সামনে সবুজ গাছ, তুই আরামে খাবি, তোর পেট ভরবে, আমি মালিক আমার মনের মধ্যে শান্তি লাগবে। তুই যদি না খাস আমার শান্তি লাগবে না। বকরি বোঝে না, পানি দেখলে চাইবার উপরে ব্যক্তি করিয়া দাঁড়ায়। কথা বুঝতেছেন না? এই যে বকরিগুলি যখন গাছের নিচে বাঁধা থাকে, যদি বৃষ্টি নামে বরকি চিল্লা চিল্লে কথা কয় না, আছে না নাই? আছে। আপনি তাড়াহুড়ো করে বরকি বেবাইতে তোর চিকুর শুনে যা বকরি গাছের সাথে বাঁধা আছে, আপনি তাড়াহুড়ো করে খুলতেছেন। ও দেরি করবার জন্য যা করা দরকার ও গাছ সহ আপনি পেঁয়াজ দেন। ও কি এইরকম যাত না? আমার ভাইয়েরা, বকরি যখন যায় না মালিক ছাড়ে না, মালিক তখন চিন্তা করতে সোজা ভাবে তো যাবে না, তাহলে ওকে আপনার কি করা লাগবে? না হয় গলায় রশি ধরে টান দেওয়া লাগবে, না হয় কান ধরা লাগবে। কথা বুঝতেছেন না? এবার এই মালিক বকরির গলায় রশি লাগাইয়া কান ধরে তখন টান দিতে চায়, বকরি তখন বক্তৃতা দেয় আর বলে ও আমার মালিক তুমি কিন্তু প্রাইমারি স্কুলের ছাত্র, আমি কিন্তু হেডমাস্টার, খবরদার আমার গলায় রশি লাগাইস না, কান ধরে টান দিস না। বকরির বক্তৃতা মালিক বোঝে না, গলায় রশি লাগাইয়া কান ধরে যখন টান দেয় বকরি তখন মরণ ছিটকে দেয়, মরিয়া গেলাম। আমার ভাইয়েরা আমার, ঠিক ওই লোকটাকে যখন দোজখে নিবে বকরির মতো বাদান আপনার ওই রকম করে আপনার ব্যক্তি দিয়ে দাঁড়াইবে। আল্লাহ বললেন ওসিকা মানে হাঁকা, অর্থাৎ ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কত মনে বুঝতেছেন না? তাই না? না, বাংলাদেশের মানুষ সহজ সরল কথা বোঝে না, খালি বাঁকা কথা বোঝে। দেখেন না, বাবা বাংলা বোঝে না, ছেলে হিন্দি গান বলে, মোহাব্বতে উসকে লাগে খুশি খুশি, তারপরে যুবকের খালি মাথা দেখা।
কথা কর। আমি বললাম কুচি কুচি কি বলবো, কাজে হুজুর কিছু বুঝি না কিন্তু ভালো লাগে তাই। না কিছু কিছু ড্রাইভার আছে, ড্রাইভার তো 90% ড্রাইভার হলো অশিক্ষিত। এরা বাংলা গান বাজানো বাদ দিয়ে গাড়ি হিন্দি লাগায় আর খালি পাওয়া যাকে আর এরকম করে। কথা তো আমি বললাম হিন্দি গান কিরকম বোঝেন? মাথা দেখা কয় বুঝি। কি বুঝলে? কত কয় না বুঝি কিছু বুঝলে। বাঙালি এইরকম চাইতে বুঝো কথা বা না বুঝো খালি মাথা থাকাই। আমার ভাইয়ের আমার দুজনের জন্য বলছি, একজনের 7টা মেয়ে বিয়ে দিছে পৌষ মাসে শীতের দিনে দুধ পিঠে খাওয়ানোর জন্য আসছে, রস পিঠে দুধ পিঠে ওই যে মুখ চটকা দিছে। আরে ভাই ওয়াজ করতেছি, দুধের পিঠে খাইয়া শাসবাইরা আপনাদের পাবনা দুলাউরি বাজারে গেছে বাজার করবার জন্য। বাজারে যাইয়া সাত বাইরা মিলিয়া আপনার 10 কেজি ওজনে 2টা মাছ কিনছে। মাছ কিনিয়ে ছোট বাইরা হলো ল্যাংড়া মানুষ, ল্যাংড়া বাইরার গাড়ির উপরে বাদান 20 কেজি ওজনে মাছ তুলে দিছে। এদিক হলে মানুষ হলে ল্যাংড়া, তারপরে হলো 20 কেজি ওজনে 2টা মাছ তুলে দিছে। তুলে দিয়ে সাত বাইরা একসাথে আসতেছে। ছোট বাইরা ল্যাংড়া মানুষ পিছন পিছ পড়ে গেছে, পিছন থেকে চুপকুর পাড়তে পাড়তে চুপকুর পাড়তে পাড়তে আসতে আছে। এদিকে 7টা বোন এক জায়গা দ্বারা আছে। বড় 6 বোন আপনার ছোট বোনকে দিককে দেয়, আমাদের স্বামী সুস্থ ভালো কত সুন্দর করে হেঁটে আসছে, রেপ রাইট। তোমার স্বামী ল্যাংড়া পিছ পড়ে গেছে, পিছন থেকে চুপকুর পাড়তে পাড়তে আসতে আছে। ছোট বোন দুর্বল হয় না, ছোট বোন বলে আমার স্বামী পিছন থেকে চুপকুর পাড়তেছে না, আমার স্বামী পিছন থেকে তোমাদের 6 জনের স্বামীকে গুঁতো মারতে মারতে নিয়ে আসতেছে। আল্লাহ এই কথাটা 1450 বছর পূর্বে কোরআন কারীমের মধ্যে বলেছে, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ওয়াসিকা মানে হাকা, অর্থাৎ গুঁতো মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তাহলে নামাজের দরকার আছে না নাই? উপায় নাই রে, উপায় নাই রে ভাই, উপায় নাই। ওই কবরে নামাজ বিনে উপায় নাই, ওই কবরে নামাজ বিনে। বুঝলি না মন, বুঝলি না মন, তুই বুঝলি না তোর থাকিতে আল্লাহর নাম কেন লইলি না? তোর থাকিতে আল্লাহর নাম কেন বুঝবি রে মন, বুঝবি রে মন, তুই বুঝবি রে। তোমরা দিয়া সেদিন যাবা কবরে, তোমরা দিয়া সেদিন যাবা সাইজ কি কবরে। শোনা 85 বছর বয়স এখন বুড়া মানুষ গোরস্থানের ওয়ালার সাথে এলান দিয়ে গান গাচ্ছে। রাত্রি পোহাইবার আগে বাগানে আসিও, আসল বিছাইয়া দিও আমার পাশে বসিও, গাইও আমার প্রেমের গান। আমি চাচার সামনে যা বললাম, একটা হাদিসের কথা মনে পড়ে গেল। হাসানের পেশাব রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসটিতে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ফিল ওয়াসাইয়া যাররাই ওয়া হিয়াল বাসরিয়াতুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ বললেন না? হাদিস শরীফের মধ্যে আছে, অন্যায় দেখলে প্রতিবাদ করো, ন্যায়ের পক্ষে তুমি কথা বলো, এটা হলো ঈমানদারের নৈতিক লক্ষণ। সুবহানাল্লাহ। ছোট করে করে দেন, কেবল উঠছে তাহলে সে গলা ছাড়বে নি। আমি মাহফিল করে শুয়ে আছি ঘরে, আমি এক রুমে শুয়ে, তাও ঘরের মধ্যে অত জানে না আব্বা শুয়ে রয়েছি, তা আমি এক রুমে ও আর এক রুমে। তা আমি চুপচাপ করে আছি, রাত জাগা শরীর। এবার কি খুলে গেল, ক্লিপ কার? না ক্লিপ
এই ক্লিপ কার? আচ্ছা ঠিক। তো এখন ও গান গাচ্ছে, আমার বড় ভাইয়ের শালি নাম ছিল তার রানী, 3টা বছর ঘুরাইলো কেন আমার। অমনি আমার মাথার মধ্যে ঢুকে বলল, আল্লাহ বলছে আল্লাহ দিনে লাইয়া সাধুনা জুর, জুর শব্দ তাফসীর করতে গিয়ে বলেছেন গান বাজনা হারাম, তবে গান আপনার অন্যায় করলে, যদি অন্যায় করে তার প্রতিবাদ যদি না করো, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আমি চিন্তা করলাম বেটা আমারই ঘরে, আমারই ছেলে, আমারই ঘরে, আমার খায়া, আমার পরে ও গান গাবে আর আমি এটা শুনবো। যখন বলতেছে আমার বড় ও ভাইয়ের শালি নাম ছিল তার রানী, 3টা বছর ঘুরাইলো কেন আমার। ওর বলা শেষ না হইতে হতে আমি প্রতিবাদ জানালাম, আমি ভালো কইরেই জানি না তোর বড় ভাইয়ের শালি এত বড় মিথ্যা কথা কলি রে বেটা, এত বড় মিথ্যা কথা কলি। আর বেটা নাই নাই নাই, 2 দিন 3 দিন নাই। ওকে আমি হাত দিয়ে মারি নেই, হাতুড় দিয়ে মারছি। অন্যায় দেখলে প্রতিবাদ করা লাগবে, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেবো, প্রয়োজন হলে ফাঁসির মান চড়বো, বাতিলের সাথে আপোষ নাই। মুখের এলাকার ইমানের স্পিরিট আছে, খালি সেই জায়গায় ধাক্কা দিবে উম্মত করে বেহেশতে পড়ে যাবে। খুব কি খারাপ লাগতেছে নাকি? আমি যদি এইভাবে ঘন্টা দেড়েক আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, যারা হাত তুলছেন মহব্বতে তুলছেন, যারা তোলেন নাই বুঝে তোলেন, হয়তো 2 দলই ঠিক আছে। দেখেন রাত 12টার পরে এক জাক মৌমাছির মতো আল্লাহর ইমানদার বান্দারা আপনার জাক জমা হয়ে বসে আছে, একটা লোকের চোখের পাতা বন্ধ হয় নাই। আমি অন্তর থেকে দোয়া করি, আল্লাহ কিয়ামতের ময়দানে এই মাহফিলটাকে জান্নাতের ওসিলা করে দিও, আমিন কর। এখন এই চাচা গান যখন গাইলে চাচার কাছে যা বললাম, চাচা এত সুন্দর গান জানেন? চাচা কয় আরো ভালো গান জানি। মানুষ কিন্তু বুড়া দেন, কিছু কিছু বুড়া মানুষ আছে গান যদি নাও জানে, বাড়ির মধ্যে বসে গান গায়। না না, কথাকে আমি অবাস্তব বলতেছি, বুড়ারা হাসি দিয়ে ভালো আছে, হুজুর আসল কথা তো বলে ফেলছি। আমি একখান গান গাই, কও কি বাবু তুমি হুজুর মানুষ গান গাও, চাচার সাথে কি আমার মারামারি করা যাবে? আমি যুক্তি দিয়ে বুঝলাম, চাচা আপনার বয়স কত? কয় বাতি যে আমার বয়স 80 থেকে 85 বছর বয়স। আমি বললাম 80 থেকে 85 বছর বয়স বুড়ো মানুষের যদি ফয়েজ জাগে, আমি তো একজন ইয়ং ম্যান। আমি একখান গাই, কয় কও তুমি বলার পরে কিন্তু আমি আবার একটা জবাব দেবো, চাচা কম মনে করি না। তখন আমি বললাম চাচা এইটা বাদ দিয়ে যদি এইটা বলতেন আল্লাহ খুশি হইতো, মানুষ উপকৃত হইতো। আমাকে বলে তুমি বইলে ফেলো। আমি বললাম চাচা তুমি এইটা বলো, রাত্রি পোহাইবার আগে মসজিদেতে যাইও, যাই নামাজ বিছাইয়া আল্লাহর নামাজ কালাম পড়িও, পড়িও আল্লাহর কোরআন। ও চাচা রে পড়িও আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বললেন। আমার কায়ান শেষ, গজল শেষ, চাচা আর কথা কয় না, চোখ থেকে পানি গুনে বাদান ধর ধর করে বাদান পড়তেছে, গাল বাবা পড়তেছে, দাড়ি বাবা পড়তেছে। আমি চিন্তা করলাম কি গান গাইলাম, চাচা কান্দে কেন? আমি বললাম চাচা আমি কি আপনাকে গালি দিছি? আমি কি আপনাকে আঘাত করছি? আপনাকে মারছি? চাচা আপনি কেন কান্দেন? চাচা শুধু পিঁপড়া পিঁপড়া কান্দে। আমারে বলে হাত পাইরে ধরা ধরে বলে ভাতিজা জীবন বড় লাইলি মতো শির বড়দের প্রেমের গান গাইছি বেটা, কেউ কোনদিন এত সুন্দর করে জবাব দেয় নাই, এত সুন্দর করে বুঝ দেয় নাই বেটা। কোরআন দিয়ে হাদিস দিয়ে তুমি সুন্দর করে বুঝ দিলে, অন্তর চোখ খুলে গেল। বাবারে আজকের থেকে তওবা করলাম, জীবনে অশ্লীল গান বাজনা গাবো না, আল্লাহর ঘর মসজিদ কোনোদিন ছাড়বো না। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। মাইয়া দি আল্লাহ
ইয়াহদিয়াহু ফালা মুদিল্লা লা ওয়া মান ইয়াদিলিলহু ফালা হাদিয়া লা। আল্লাহ যারা হেদায়েত করে অবাজান মানুষটারে গোমরা বানাইতে পারে না। আল্লাহ যারা গোমরা বানায় আমার মতো মৌলবী বাচ্চা আনসারীকে বাইতে খাওয়াইলে ওই লোকটা হেদায়েত নসিব হবে না। চিল্লে এখন ঠিক কিনে লা ইলাহা হয় না লা ইলাহা এই কবলে আমার বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা। এই কলেমার রওশনীতে কবর হবে তোমার উজালা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা আমার, আল্লাহ এই কোরআন কারীমের মধ্যে ৮০ থেকে ৮২ টাকা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো। কথা কার? আরো জোরে, জোর হইল না, ধৈর্য বলো জোর কোন। এই মুহূর্তে কথা বলেন, আল্লাহ নাম নিতে কি হয় আপনাদের? কোন না না আওয়াজটা মুড়ো হয় না, কথা কার? এখন না কত জোরে হইলো না বলতেছেন, শুনতেছি, কিন্তু শোনেন এটা আল্লাহর কথা, আত্মা খুলে বলবেন। এই যে জমিলিয়ে যদি একটা লোক আইল ছাড়তে একটু এক জায়গা কমে এক জায়গা বাড়ে, কথা বোঝেন না? একটু যদি বাইজে যায় আর একজন এসে কাটি কাটলি কাকায় ভাই ভুল হয়ে গেছে, মানে শরীরের যত এনার্জি আছে সব ছাড়িয়ে দিয়ে বলতে পারে। তাহলে আল্লাহর নাম তুমি নিতে, যেই শরীর দিল আল্লাহ, কণ্ঠ দিল আল্লাহ, শক্তি দিল আল্লাহ, আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে যদি বলে বান্দা তোর নামাজের হিসাব নেব না, রোজার হিসাব নেব না, আমি আল্লাহ আমাকে কোন দিন তোমার কণ্ঠ ছেড়ে দিয়ে শরীরের এনার্জি ছেড়ে দিয়ে কবে তুমি আমার ডাক দিছো, যদি এইটা পাওয়া যায় আল্লাহ বেহেশতে দিবে, তখন তো তোরা কাজ হবে। মাথা জাগাইতেছে, কি সুন্দর একটা হাসি দিছে, আমার আত্মা ভরে গেছে। এদিক টাকা সিয়ে নাকি একবার খারাপ নাকি? আমার ভাইয়ের আমার কি জানে বলতেছিলাম, আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্নামানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান, আর দুই নাম্বার নেক কাজ করবে। আল্লাহ বলে কান্নাতুল্লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সুবহানাল্লাহ বললেন না? যারা ঈমান আনবে, দুই নাম্বার নেক কাজ করবে, আল্লাহ ওই মানুষটাকে জান্নাতুল ফিরদাউস দান করবে। আমার ভাইরা আমার, তাহলে নামাজ পড়া লাগবে বাজান। আপনার নামাজ কোরআনের মধ্যে আছে, আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্নামানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান, আর দুই নাম্বার নেক কাজ করবে। ওই নেক কাজের মধ্যে বাজান নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ নেক কাজের মধ্যে বাদান ঢুকে গেছে। চিল্লে এখন মারহাবা। কিছু মানুষ আছে বলে নামাজ যদি নাও পড়ি তারপরে ঈমান ঠিক আছে, এইরকম লোক আছে না নাই? ওরা নামাজ কোনোদিন পড়ে না, মাথায় বড় বড় জ্বর, পরনে সালার চার, সিলাইছে